মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা, তাই না? তাহলে কিছুদিন পর মা আসছে, আর বেশি দেরি নাই। এই যে শরৎকালে দুর্গা পূজা হয়, দুর্গা পূজা শরৎকালে হতো না, দুর্গা পূজা করেছিল রাবণ। যা আপনারা জানেন বাসন্তী পূজা হয়, যে বাসন্তী পূজা হয় রামনবমীর সময়, সেই বাসন্তী পূজা প্রথম কিন্তু রাবণ করেছিল। কারণ রাবণেরই ঘরে আরাধনা বা রাবণের আরাধ্য দেবী হচ্ছে মহামায়া, মানে দেবী দুর্গা। এবার রাম যখন দেখলেন যে কিছুতেই রাবণকে বধ করা যাচ্ছে না, এত চেষ্টা করছে রাবণকে বধ করা যাচ্ছে না, রাবণের ছোট ভাই বিভীষণ তখন বলছে, প্রভু তুমি যদি আমার দাদাকে বধ করতে চাও তাহলে তোমাকে আমার দাদার যে আরাধ্য দেবী মানে দেবী দুর্গার পুজো করতে হবে। রাম বললেন, এই সময় তো দুর্গা পূজা হয় না। বলে, প্রভু আমার দাদা রাবণকে বধ করতে গেলে তোমাকে এই অসময়েই দুর্গা পূজা করতে হবে। তাই শরৎকালে শারদীয়া দুর্গা পূজা হয়, রামচন্দ্র মা দুর্গাকে পূজা করেছিলেন, আরাধনা করেছিলেন। তাতেও কিন্তু মা সন্তুষ্ট হচ্ছে না। কেন? তার কারণ রাবণ প্রতিদিন পূজা করতো, তো রাবণ দেবী দুর্গাকে বশ করে রেখেছিল। তাহলে রাবণ দেবী দুর্গাকে বশ করে রেখেছিল বলে রামচন্দ্র কিছুতেই দেবী দুর্গাকে পূজায় সন্তুষ্ট করতে পারছেন না। বিভীষণ বলছে, প্রভু এইভাবে হবে না। কেন? দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে গেলে 108টা নীল পদ্ম চাই। পদ্ম ফুল তো আমরা জানি মা, তো নীল রঙের পদ্ম ফুল চাই। 108টা নীল পদ্ম যদি নিবেদন করতে পারো তবেই কিন্তু দেবী দুর্গা সন্তুষ্ট হয়। তাতে হলো কি না, হিমালয়ের দেবী দহ থেকে হনুমান উড়ে উড়ে গিয়ে 108টা নীল পদ্ম তো আনলো। যখনই 108টা নীল পদ্ম এনেছে, মা দুর্গা রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য একটা পদ্ম ফুল কিন্তু চুরি করেছে, হরণ করেছে। 108টার মধ্যে একটা লুকিয়ে রাখলো। এবার যখনই নিবেদন করতে যাবে একটা কম পড়ে গেল। রাম মনে মনে ভাবছে, সে কি, আমি তো 108টা নীল পদ্ম এনেছিলাম, একটা কম পড়ে গেল কেন? বেশ, এ জগতে সবাই বলে আমি রাম, আমার নয়ন নাকি পদ্ম ফুলের মতো দেখতে, আমার চোখ নাকি পদ্ম ফুলের মতো দেখতে, আমার ভক্তরা আমায় বলে। তাহলে আমার চোখ যদি পদ্ম ফুলের মতো দেখতে হয়, তা আমার একটা নয়ন আমি আমার মা দুর্গার চরণে নিবেদন করব। এবার রাম যেই না তার একটা নয়ন মা দুর্গার চরণে নিবেদন করলেন, অমনি মা সন্তুষ্ট হয়েছেন। হরি বল। সন্তুষ্ট হয়ে রাবণের কিভাবে মৃত্যু হবে সেটা মা বলেছিলেন রামকে। তাহলে হয় অকাল বোধন। তাহলে এই সময় শারদীয়া দুর্গা পূজা, শরৎকালে মা দুর্গার পূজা কে করেছিল? প্রভু রামচন্দ্র, রাবণকে বধ করার জন্য। তাহলে খেপার 14 খেপিরাট, খেপার 14 মানে শিবচতুর্দশী, আর খেপিরাট মানে হচ্ছে দুর্গাষ্টমী। এই নিয়ে সংসারের কালকাট। এরপরে বলছে, ইহাও যদি না পারিস, কেউ যদি শিব চতুর্দশী করতে না পারে, কেউ যদি দুর্গা পূজার অষ্টমী করতে না পারে, ইহাও যদি না পারিস, তাহলে বছরে একবার ভগার খাদে ডুবে মরিস। যদি কেউ উপবাস করতে না পারে, কেউ যদি ব্রত করতে না পারে, কেউ যদি একাদশী করতে না পারে, তা অনেকে তো বলে, মা আমি কিন্তু ওই না খেয়ে থাকতে পারি না, আমি ওই উপোস টুপোস করতে পারি না, তাহলে আমার কি হবে? তাদেরও উপায় আছে। ভগার খাদ মানে বছরে একবার গঙ্গাতে ডুব দিতে বলছে। গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা। কেন না, রাজা ভগীরথ মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তভাবে এনেছে। তো ওই জন্য বছরে যদি গঙ্গা স্নান করা হয় একবার, তার সমস্ত পাপ ধুয়ে চলে যায়। সেই শ্রীধাম নবদ্বীপের মাটিতে সেই সুরধ্বনির তীরে গৌর হরি হরি নাম করছেন। শোভাটি কেমন হয়েছে? ভক্তগণ বলছে, দেখো দেখো কত সুন্দর শোভা হয়েছে। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুরে দিয়া পায়। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? একটু দিয়ে দেন তো লক্ষ্মী মায়ের মতো। বাহ, অপূর্ব, মানে যা আশা করেছিলাম তার থেকে ভালো। এবার সবাই দুটো বাহু তুলে গাইবো, দেখি মায়েরা সবাই। হ্যাঁ, সুরধ্বনির কিনারায় সোনার নূপুরে দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। আহা, সুরধ্বনির কিনারায় সোনার নূপুরে দিয়া পাই, নাচে আমার
ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরি নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরি নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গ ঘোড়ায়। কিবা সুরধুনি নারে সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ ঘোড়ায়। আচ্ছা মায়েরা, আপনারা যে এত রাত্রে কীর্তন শুনতে এসেছেন, ভগবানের নাম শ্রবণ করতে এসেছেন, তো খোল করতাল এনেছেন? আনা হয়নি? খোল করতাল আনা হয়নি? সর্বনাশ! তাহলে কি করে হবে? এদিকে কেউ আনেননি, তাহলে কি করে হবে হরিনাম? আচ্ছা, কারা কারা এনেছেন একটু হাত তুলে দেখান যে আমরা এনেছি। বাহ, এই তো লক্ষ্মী মা আমার। খোলটাও আপনাদের কাছে আছে আর করতালেও আপনাদের কাছে আছে, তাই না? এই খোল যদি না থাকে তবু কিন্তু হরিনাম হবে। এই যে করতালি আছে, ঠিক তো? তাহলে এই দেহ খোল আর এই করতালি দিয়ে নাম করবো। তাই সবাই বাহু তুলে নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতালে গোড়া সঙ্গে গণ। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতাল গোড়া সঙ্গে গণ করি। আর নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতালে গোড়া সঙ্গে গণ করি। নদীয়ার পথে পথে চলেন গৌর হরি, খোল করতাল সঙ্গে করে গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে ওই চায়। দেখো সুরধ্বনি, আহা সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ ঘোড়ায়। কিবা সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ ঘোড়ায়। সুরধ্বনি, সুরধ্বনি মানে হচ্ছে পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গার তীরে মহাপ্রভু হরিনাম করছেন। তা গঙ্গার তীরে যখন মহাপ্রভু হরিনাম করছেন, মহাপ্রভুর জীবনে একটাই উদ্দেশ্য, হরিনাম। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। যে যাই বলি না কেন, হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করছেন, ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছেন কেন? তোমার ধুলার মধ্যে কি এমন আছে? এই ধুলার মধ্যে কি এমন জিনিস আছে যে গৌর হরি ধুলাই গড়াগড়ি দিচ্ছেন? শ্রীধাম নবদ্বীপের মাটিতে ধুলার মধ্যে কেন গৌর হরি গড়াগড়ি দিল জানেন? আপনাদের মতো শত শত ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে। আর ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে বলে, ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে গৌর হরি হরি নাম প্রেমে আনন্দে মেতে আছেন। ভক্তকে বড় ভালোবাসেন তো। ভগবান বললেন, আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়। ভগবানকে ভক্তি দিয়ে পাওয়া যায়, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে রামায়ণের হনুমান। হনুমান তো মানুষ ছিল না, হনুমানের জন্ম হচ্ছে পশুকুলে, তাই তো বাবা? তাহলে পশুকুলে জন্ম নিয়ে হনুমান রামচন্দ্রের পরম ভক্ত হয়ে গেল। আমরা সারা জীবন ভগবানের নাম করেও ভগবানের প্রিয় ভক্ত হতে পারলাম না। হনুমানের ভক্তিটা দেখুন। একবার মা জানকী, জানকী মানে মা সীতার আরেক নাম ছিল মা জানকী। তো মা জানকী একদিন আয়নার সামনে বসে বসে বড় যত্ন করে সিঁদুর পড়ছে। মা জানকী যখন আয়নার সামনে বসে সিঁদুর পড়ছে, কোথায় ছিল হনুমান? হনুমান এসে বলছে, মা, ও মা, আমি প্রত্যেক দিন দেখি এই তুমি আয়নার সামনে সিঁদুর পড়ো। বলো না মা, সিঁদুর পড়লে কি হয়? আচ্ছা, আমার মায়েদের জিজ্ঞাসা করি, সিঁদুর পড়লে কি হয় গো? দেখতে ভালো লাগে। বলছে দেখতে ভালো লাগে। যার যেমন ভাব তার তেমন লাভ।
অবশ্য কথাটা খারাপ না, সিঁদুর পরলে দেখতে সত্যি ভালো লাগে, কিন্তু এটা তো কারণ নয়, আরও তো নিশ্চয়ই কিছু কারণ থাকবে। সতী নারীরা, বিবাহিতা নারীরা সিঁদুর পরে কেন? সিঁদুর পরলে কি হয়? স্বামীর মঙ্গল হয়। আর মঙ্গল হবে না, যা হবার আগে হয়ে গেছে, ঠিক তো? যা হবার আগে হয়েছে, আর মঙ্গল হবে না। কি করে মঙ্গল হবে? এখন সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে, তাহলে মঙ্গল হবে? হবে না। তাহলে মা সীতা বলছে, বাবা হনুমান, সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, স্বামীর পরমায়ু বাড়ে। হনুমান তখন মনে মনে চিন্তা করছে যে এইটুকু সিঁদুরের এত কাজ, কি গো, এর মধ্যে কোনো জাদু আছে নাকি? এইটুকু সিঁদুরের যদি এত কাজ হয়, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। বল, সর্বঙ্গে সিঁদুর মেখেছে, মুখে সিঁদুর মেখে লাল হয়ে গেছে। সিঁদুর মেখে সিংহাসনে বসে আছে। বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি। এবার যেহেতু রামায়ণের কথা, আর সে শব্দ সবসময় তো হনুমান রাম রাম করে, আজকে সিংহাসনে বসে সিঁদুর মেখে সে রামের নাম করছে। কেমন ভাবে? बोलो पार न लगोगे श्री राम के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। श्री पार न लगोगे श्री राम के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। ओ श्री राम नाम लेंगे हनुमान के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। ओ राम नाम लेंगे हनुमान के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। ओ बोलो पार न लगोगे श्री राम के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। सारे जग के वो तारन है, उन्हें हनुमान बड़े प्यारे हैं। सारे जग के उतारन है, उन्हें हनुमान बड़ा प्यारे है। सारे जग के वो तारन है, उन्हें हनुमान बड़े प्यारे हैं। ओ सारे जग के उतारन है, उन्हें हनुमान बड़ा प्यारे है। राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए है श्री राम के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। श्री राम के बिना, राम नाम लेंगे हनुमान के बिना। সর্বঙ্গে সিঁদুর মেখে যখন হনুমান বসে বসে রাম নাম করছে, ঠিক সেই সময়ে হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে। বাবা, মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা সীতা কি করলো না, আর থাকতে না পেরে এই নিজের গলার মালাটা খুলে দিয়ে ছুটে গিয়ে হনুমানের গলায় পরিয়ে দিল। বাবা হনুমান, তোমার যা ভক্তি, তাতে আজ থেকে আমার মুক্তার মালাটা আমি তোমায় দিলাম, তোমার গলায় সুন্দর লাগছে, আজ থেকে তুমি পরবে। আর যেই না হনুমানের গলায় মুক্তার মালা পরিয়ে দিয়েছে, কি গো বাবা, কথাতে আছে না, বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, ঠিক তো? আপনি একটা বানরের গলায় দামি মুক্তার মালা পরিয়ে দিলে যত্ন করবে? বানর যত্ন করে রাখবে? বানর কি জানি মুক্তার দাম কত। তাহলে যেই না হনুমানের গলায় মুক্তার মালা পরিয়ে দিয়েছে, হনুমান কি করলো, দামি মুক্তার মালাটা নিয়ে এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, দেখলে তো, মালাটা তুমি আমাকে দিতে পারতে, দিয়েছো কাকে না একটা বানরকে। বানরে কি বোঝে মুক্তার মর্ম? যেই না এভাবে অপমান করেছে, হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা দেখলে না।
এ জগতে সবাই মানুষের বাইরেরটা দেখে বিচার করে, মন কেউ দেখতে চায় না, অন্তরটা কেউ দেখতে চায় না। আমি একটা বানর বলে তুমি অপমান করলে তো, কিন্তু তুমি আমার অন্তরটা তো দেখলে না। লক্ষণ বলছে, শোনো, তোমার যদি এতই ভক্তি হবে তাহলে তুমি মুক্তার মালাটা দাঁতে করে চিবিয়ে ফেলে দিলে কেন? হনুমান বলল, লক্ষণ, মালাটা আমি দাঁতে করে চিবিয়ে ফেলে দিলাম কেন জানো? মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, কিন্তু আমার কাছে 1 টাকারও দাম নাই। কেন না, যে মালার মধ্যে ভগবানের নাম লেখা থাকে না, যে মালার মধ্যে প্রভুর নাম লেখা থাকে না, সেই মালার আমার কাছে কোনো মূল্য থাকে না। নেতাই গৌর হরি গৌর হরি। বাহ, মানে যত বড় মুখ নয় তত বড় কথা। অতই যদি তোমার ভক্তি হবে, কই দেখি দেখি তোমার অন্তরটা দেখাও তো, দেখি আমি কত ভক্তি আছি। আর যেই না এমন কথা বলেছে, হনুমান কি দেখিয়েছিল মা? আমরা পারবো? অত ভক্তি নয় আমাদের, কিন্তু হনুমান দেখিয়েছিল। সঙ্গে সঙ্গে বলা মাত্র বুকটা চিরে দেখিয়েছিল, দেখাই রাম সীতা ও তার হৃদয় মাঝে। দেখে রাম সীতা তার হৃদয় মাঝে। দেখে রাম সীতা হৃদয় মাঝে। দেখে রাম সীতা হৃদয় মাঝে। তারা যুগলি হই, যুগল হয়ে দাঁড়ায় আছে। দেখাই রাম সীতা তার হৃদয়ের মাঝে। দেখে যুগল হয়ে দাঁড়ায়ে আছে রাম সীতা হৃদয় মাঝে। হনুমান বুকটা চিরে দেখিয়ে দিল রাম সীতা হৃদয় মাঝে। সেদিন রামচন্দ্র আশীর্বাদ দিয়ে বলেছিলেন, হনুমান, আজ তোমার হৃদয়ে যা ভক্তি দেখলাম তাতে আমি রামচন্দ্র তোমায় বর দিলাম। আজ থেকে যখনই রামনবমী হবে, রামনবমী মানে রামের জন্মদিন তো, কিন্তু আজ থেকে যখনই রামনবমী হবে তখন রামের পুজো হবে না, হবে হনুমানের পুজো। সেই জন্য যেখানে যে জায়গায় রামনবমী হয়, আমাদের পশ্চিমবাংলায় হয় তবে খুব কম হয়, বেশিরভাগ ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সেই রাজ্যগুলোতে রামনবমীর খুব ধুমধাম। তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, বজরংবলী হনুমানের পুজো হয়। এখানে ভগবান প্রমাণ করে দিলেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তের ভগবান তিনি। আজকে ভক্তদনকে সঙ্গে নিয়ে হরি নামে প্রেমে মাতোয়ারা। হঠাৎ যেই না পূর্বের ভাব জেগেছে, সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গাই, নাহি মাখে গা গৌর আমারে ধুলায় ধূসর অঙ্গ ভূমে গড়ি যা। ধুলাই ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়। মানে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই। বাসুদেব ঘোষে কহে মান রসগাই। ওগো বাসুদেব ঘোষে কহে মানি রসগাই। বাসুদেব ঘোষে কহে ও মানে রস, মানে রস গাই রে। মা
ঘোষে গাই রে মানি রস বাসু ঘোষে গাই রে মানি রস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানি রস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানি রস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানের সুরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানিরস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে দাদা ঘেনা কতাকে দাঘেনা কতে তে তে কতাকে দাঘেনা কত ধা কতাকে ধা তে 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 কতাকে দাঘেনা ধা তে 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 কতাকে দাঘেনা ধা তে 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 দাদা ঘেনা কতাকে দাঘেনা কতে তে তে কতাকে দাঘেনা কত ধা কতাকে ধা তে 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 কতাকে দাঘেনা ধা তে 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 গাই তে রে দাদা ঘেনা কতাকে দাঘেনা কতে তে তে কতাকে দাঘেনা ঘোষে কতাকে ধা কতাকে দাঘেনা ধা কতে ঝেড়ে তে তে কতাকে দাঘেনা ধা গাই রে মানিরস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানিরস তাকে ধা তাকে ধা তাকে ধা তাকে ধা তাকে ধা ধা গদি গাই ফেলে রে মানের সুরা চাঁদ বাসু ঘোষে গাই রে গদি খেলা ধা ধা বাসু ঘোষে গাই রে মানের সুরা চাঁদ বাসু ঘোষে গাই রে চাঁদ বাসু ঘোষে গাই রে মানের সুরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানিরস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে রসে গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে চাঁদ বাসু ঘোষে গাই রে মানের সুরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানিরস গোরা চাঁদ বাসু গাই রে মানের গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানিরস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানের গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানিরস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানের গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানিরস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানের গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানিরস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানের গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে রসগোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মাকে রসগোরা চাঁদ বাসু ঘোষে গাই রে আরে মানিরস গোরা আসুন আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার চলে যাব বৃন্দাবনে, লীলা আস্বাদন করব মালিনী বেশে মিলন। তো আমার সঙ্গে লীলায় প্রবেশ করতে গেলে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। সব আগে থেকে রেডি হয়ে আছে আর কি, মানে নতুন করে বলতে হবে না। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এদিকে কে যাবেন বৃন্দাবন? সবাই যাবেন? আচ্ছা, এদিকে আমার বাবারা যাবেন না? যাবেন তো? বেশ।
আচ্ছা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? রাধা। তাহলে একটু রাধা নাম হয়ে যাক, ঠিক তো? বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলছে যারা ঘুমাচ্ছে তাদের জয়। অনেকে হেলান দেওয়া জায়গা থেকে বসেছে তো, হরি হরি বল। তো চলুন বৃন্দাবন যাই রাধা নাম করতে করতে, এই সুযোগ তো বারবার পাওয়া যাবে না, তাই না? চলুন বৃন্দাবন যাব রাধা নাম গাইতে গাইতে, সবাই আমার সঙ্গে গাইবেন রাধা রাধা ও রাধা 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 ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সোদা ঝরে। ও রাধা রাধা ও রাধা 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 ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রানী রাধা। কি? বাহ, 1000 ভোল্টেজ আছে। ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে ও রাধে রাধে ও রাধে রাধে। আস্তে আস্তে অনেক হয়েছে, তোমাদের থেকে আমার মায়েরা অনেক ভালো গাইছে। হ্যাঁ, আচ্ছা মায়েরা, আমি বলবো, আমি যাই বলি না কেন আপনারা শুধু একটা লাইন আমার পরে পরে বলবেন রাধে রাধে, কেমন? আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন রাধে রাধে। সবাই করতালি দিয়ে। আচ্ছা সবাই মিলে বলুন, বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে। রাধে রাধে বেশ, একদম তালে তালে এসে কি হাত তুলে করতালি দিয়ে। বৃন্দাবন মে, রাধে রাধে केशी घाट में, রাধে রাধে मुसीबत में, गली गली में, कुंज गली में, हाथ खुले, मधुबन में, मधुबन में, राधे राधे अरे तालबन में, राधे राधे अरे भाटीरबन में, राधे राधे
दुश्मन में हमारी प्यारी, राधे अरे राधे सबकी प्यारी। राधे राधे प्रेम से बोलो, राधे अरे राधे भाव से बोलो, राधे अरे राधे ताली बजा के, राधे राधे ताली बजा के, राधे अरे राधे मिलकर बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे राधे और जोर से। राधे 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 राधे, राधे 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 राधे, राधे ओ राधे राधे राधे, राधे ओ राधे राधे राधे, राधे राधे ओ राधे राधे, राधे ओ राधे राधे राधे, राधे ओ राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोलिए राधा रानी की। ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলেছে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। জয়গুরু, এই কমিটির পক্ষ থেকে এই পুষ্পক মালাখানি আমি সকল সাধুগুরু বৈষ্ণব এবং সকল কৃষ্ণ ভক্তবৃন্দের গলে এখান থেকে আমি অর্পণ করিলাম। জয় নিতাই গৌর হরি বল। রাখাল রাজা বলেছে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখালি রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছেন শ্যামরা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। বাঁশুরি বাঁশুরি বাজাই রে নানা, বাঁশুরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসু শ্যামরা। ওরে রাখাল রাজা বলেছে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড। ওরে রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলেছে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলো শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাধা নাম গাইতে গাইতে বিষয়ে প্রবেশ করলাম। প্রত্যেকটা কীর্তনিয়ারাই লীলায় প্রবেশ করার আগে একটু রাধা রানের নামে জয়ধ্বনি করে, কারণ আগেই বলেছি যে রায় কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। তো আগে রাধারানীর কৃপা, তারপর কৃষ্ণের কৃপা। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবানের মনে বাসনা জেগেছেন, তিনি লীলা করবেন। মালিনী বেশে মিলন মানে এই যে মালাখানি পরিয়েছেন,
এই যে মালাখানি পরিয়েছেন, বাজারের দোকান থেকে কিনে এনে মালাটা পরানো হয়েছে। এই মালা যারা কাজ করে, মালার যারা ব্যবসা করে, মালা যারা বিক্রি করে, তাদেরকে বলে মালাকার। যারা মালা বিক্রি করে তাদেরকে বলে মালাকার। এবার যদি কোনো নারী জাতি হয় তাহলে বলতে পারেন মালিনী। তো কৃষ্ণ তো আদি পুরুষ, কিন্তু আজকে যিনি আদি পুরুষ, অনাদির আদি গোবিন্দ, তিনি নারী সাজবেন। নারী সেজে, নারীর মতো করে শাড়ি পরে, নারী সেজে মালা বিক্রি করতে করতে যেভাবে মিলন হবে সেটাই হলো মালিনী বেশে মিলন। আজ মধুময় সিধাম বৃন্দাবনে শ্রীদামে সুদামে দামে বসুদামকে সঙ্গে করি, সঙ্গে করে প্রতিদিন যেমন গোবিন্দ বিনোদে খেলায় মেতে থাকে, খেলায় মেতে থাকে। আজ গোবিন্দ বিনোদে খেলায় মেতে আছে, বিনোদে খেলায় মেতে আছে। গোবিন্দ বিনোদ খেলায় মেতে আছে। আস্তে আচ্ছা মা, এখানে একটা ছোট্ট প্রশ্ন। ভগবান যে সখাদেরকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করছেন, গোচারণ মানে, গোচারণ কথার মানে কি মা? গরু চড়ানো। গোচারণ মানে গরু চড়ানো। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মাগো, যিনি ভগবান হবেন তিনি গরু চড়াচ্ছেন কেন? ভগবানকে তো গরু চড়ানো মানায় না। অনেকে ভাববে যে ভগবান গরু চড়ালো কেন? ভগবান বললেন, ভক্ত মোর, শুধু আমি গরু চড়াইনি, গরু সবাইকেই চড়াতে হবে। কেন? এর ভেতরের কারণ হচ্ছে, এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান দেখি। আছে? কটা আছে? দুটো। আপনার বাড়িতে দুটো? আপনার দুটো? বেশ। আর আপনারা হাত তুললেন না মানে আপনাদের ঘরে গরু নেই। এবার বলি, যারা হাত তুললেন তাদের ঘরেও গরু আছে, আর যারা হাত তুললেন না তাদের ঘরেও গরু আছে। গরু আমার ঘরেও আছে, কিন্তু দুটো নয়, টোটাল 6টা গরু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু প্রত্যেকটা মানুষের শরীরে বিরাজমান করছে। এই 6টা রিপুই হচ্ছে দুষ্টু গরু। ওই গরুগুলো ঘরে বশ হবে, কিন্তু আমি যে গরুগুলো বলছি এগুলো ঘরে বশ হয় না, এগুলো এইখানেই বশ করতে হয়। হরিবাসরে এলে তবে ষড়রিপু আমাদের বশ হয়। তাহলে ভগবান বলছে এই 6টি গরু কিন্তু প্রত্যেকটা মানুষকেই চড়াতে হয়। ভগবান প্রতিদিন যেমন খেলা করছেন, আজও খেলা করছেন, কিন্তু সে খেলা আমরা কেউ বুঝতে পারি না। পুতুল নাচ যখন হয় মা, পুতুল কি আপনা আপনি নাচতে পারে বাবা? পুতুল আপনা আপনি নাচতে পারে না। আস্তে দেখবেন একজন সুতো ধরে কন্ট্রোল করে পুতুল নাচায়, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। আমাদের কথা বলা, কর্ম করা, যা কিছু হচ্ছে এগুলো পুতুল নাচ। এই নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে মহাজন বললেন যে ভগবানকে পেতে গেলে রাজ ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি দিয়ে পাওয়া যায়। আর ভক্তি দিয়ে কিভাবে ভগবান পাওয়া যায় তার প্রমাণ দিচ্ছে কিন্তু রামায়ণে। কি প্রমাণ? একটু ছোট্ট প্রমাণ দিই। রামায়ণে এক ভক্তের কথা বলবো। রামায়ণে এক ভক্তের কথা বলবো যে ভক্তি দিয়ে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। একটু লক্ষ্য করেন, শুনুন। সে কে একটু শুনি। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, রাবণের পক্ষ থেকে রামের সঙ্গে যুদ্ধ করতে একে একে যারা যায় তারা কেউ ফিরে এলো না। কেন জানেন? ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। বড় বড় যোদ্ধা গেল, ফিরে এলো না।
রাবণের ভাই কুম্ভকর্ণগণ গেল, সেও ফিরে এলো না। রাবণের আজ কেউ নেই, রাবণ বড় অসহায়। আর রাবণের ছোট ভাই বিভীষণ কার পক্ষে ছিল মা? রামের পক্ষে, ঠিক তো? আমরা কথায় কথায় বলি, দেখবেন ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি বটে কিন্তু ভাবনা চিন্তা করে বলি না। বিচার করবেন আমরা কি ওই বিভীষণের মতো হতে পেরেছি? ওই বিভীষণ নিজের দাদার কুল উদ্ধার করেছিল, আর আমরা নিজের ঘরের ক্ষতি করি। ওই বিভীষণের মতো কোনোদিনও হতে পারবো না বাবা। ওই বিভীষণ ভক্ত ছিল, ওই বিভীষণ ধার্মিক ছিল। তা আজ যখন কেউ নেই, রাবণ দেখছে আমার তো আর কেউ রইল না। ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে রাবণ রাজা কাঁদছে, আজ আমার কেহ নাই, আজ আমার কেহ নাই, আজ আমার কেহ নাই, আজ আমার কেহ নাই, আজ আমার কেহ আজ আমার কেহ নাই। দরজা বন্ধ করে ঘরের কোনায় রাবণ বসে বসে বলছে, প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি ভালো নই, আমি নাকি রামকে ভালোবাসি না। কিন্তু তুমি তো জানো দয়াময়, যারা বলে তারা ভুল বলে। আমি তাদের মতো ভক্তিটা প্রকাশ করে বলতে পারি না। সবাই তো চলে গেল, শুধুমাত্র আমি একা পড়ে আছি। জানি না সেদিন আমার কবে বা আসবে, তবে যেদিন আমার সেদিন আসবে, সেদিন সবার আসবে, আমারও আসবে, আপনাদেরও আসবে। যেদিন আমাদের সেই দিন আসবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। প্রভু আমি এখন থেকে তোমায় জানিয়ে দিয়ে গেলাম, ইহলোক ছেড়ে পরলোকে যাওয়ার সময় একটা নদী পেরোতে হয়, বৈতরণী নদী। আমি যদি পার হয়ে যেতে না পারি, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো দয়াল হরে, তুমি যেন আমার হাতটা ধরে নদী পার করে দিও দয়াময়। ঠিক সেই সময়ে রাবণ যখন দরজা বন্ধ করে কাঁদছে, সে সময়ে রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী, ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে। তরণী হঠাৎ মনে মনে চিন্তা করছে যে ঘরের ভেতরে দরজা বন্ধ করে কে কাঁদে। যেই না দরজাটা খুলেছে, অমনি রাবণকে জড়িয়ে ধরে বলল, জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন গো? কোনোদিন তো তোমাকে কাঁদতে দেখিনি। তোমার মনে কি কোনো দুঃখ আছে, তুমি আমায় বলো। রাবণ বলল, খোকা আমার দুঃখটা তুই বুঝবি না রে, তবে একটা কথা তোকে জানিয়ে রাখলাম, কোনোদিন বলিনি আজ বলছি। কি কথা জানিস? যেদিন তোর জন্ম হয়েছিল না, সেদিন প্রথমবার তোকে কোলে করে নিয়ে আমি তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে, তরণী মানে নৌকা। কথাটার কত মানে দেখেছেন? রাবণ ভেবে চিনতে নাম রেখেছে, তরণী মানে নৌকা। খোকা এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার দরকার হয়, নৌকা ছাড়া তো নদী পার হওয়া যায় না। শুনেছি কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করতে পারে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। ওরে তুই তো সেই নৌকা,
যে আমার 14 পুরুষ উদ্ধার করতে পারবে। তরুণী তো ছোট ছেলে, এত বোঝে না। এই যাওয়া যে কোন যাওয়ার কথা হচ্ছে সে বোঝে না। তরুণী হঠাৎ বলে উঠল, জ্যাঠামশাই কি বলছো তুমি? আরে যেতে গেলে তুমি কেন যাবে? যেতে গেলে আমি যাব। আমি তোমায় কথা দিলাম, আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী তুই পারবি না, তুই এখন অনেক ছোট। ওরে লড়াই করতে গেলে শরীরে বল থাকা দরকার, ক্ষমতা থাকা দরকার, শক্তি থাকা দরকার। তরুণী অনেক ছোট হতে পারে, বয়স কম হতে পারে, ভক্তি ছিল অটুট। ছোট্ট তরুণী বলে উঠল, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। আমার মা প্রত্যেক দিন যখন আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে, খোকা রে, ভগবানকে শক্তি দিয়ে নয়, ভগবানকে অটুট ভক্তি দিয়ে পাওয়া যায়। বলতে পারো জ্যাঠামশাই, এ জগতে কজন আছে যে ভগবানের হাতে মরতে পারে? যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শৃগাল কুকুরে সেবাই লাগার থেকে আমি যদি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। তাই তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিনও ফিরে আসতে না পারি। আশীর্বাদ করো, আমি যেন রামের হাতে মরতে পারি। রাবণকে প্রণাম করে তরুণী মনে মনে ভাবছি, আর তো কোনোদিন আসবো না। যাওয়ার আগে শেষবারের মতো মায়ের চরণে একটু প্রণাম করতে চাই। ছোট্ট 5 বছরের ছেলে মাকে ডাকছে, মা, ও মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা, ও মা গো, মা ও মা জননী, জন্মভূমি জননী। মা। ছোট্ট ছেলে যেই না মা বলে ডেকেছে, ও মা, তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। মা তখন ঘরের ভেতর থেকে এসে বলছে, কি হলো খোকা, তুই অমন করে ডাকছিস কেন? মা, আর তো কোনোদিন তোমায় ডাকতে পাবো না, তাই শেষবারের মতো মা বলে ডাকতে এলাম। আর তো কোনোদিন তোমায় দেখতে পাবো না, তাই শেষবারের মতো তোমায় দেখতে এলাম। মা, কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি মা, আজ তোমার খোকা তোমার কাছে কিছু চাই, তুমি তোমার সন্তানকে খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? বল, কি চাস তুই? টাকা পয়সা, গাড়ি বাড়ি, কি চাস তুই বল? মা, আমি তো টাকা পয়সা নিতে আসিনি, আমি তোমার কাছে কি চাই জানো? আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। আমার মনে বাসনা আছে, আমি মরার আগে আমার সর্ব অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। মা মনে মনে ভাবছে, আরে এ জগতে কজন আছে যে রাম নাম লিখে মরতে পারে? ধন্য হয়ে গেলাম এমন সন্তান গর্ভে ধারণ করে যে কিনা কৃষ্ণ ভক্ত। ভগবানের কাছে প্রার্থনা করব এরকম সন্তান যেন প্রতি মায়ের ঘরে হয়, এরকম ভক্ত সন্তান যেন প্রতি মায়ের গর্ভে আসে। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত
রাম রাম লিখে দিল। কিন্তু বাবা সর্ব অঙ্গে রাম নাম লেখা হলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? বিধির বিধান। আরে বিধির বিধান খণ্ডন করতে পারবে এরকম ভগবানেরও ক্ষমতা নেই। যার যেরকম মৃত্যু লেখা আছে তার সেরকমই মৃত্যু হবে, ভগবান এসে আটকাতে পারবে না। ভাগ্যের লেখা পরিবর্তন কেউ করতে পারে না। দেখুন সব জায়গায় রাম নাম লিখলো, গলায় লিখতে ভুলে গেল, ওটাই তার বিধির লেখা ছিল। তরণী মাকে প্রণাম করে বলছে, মা তোমার কাছে শেষবারের মতো বিদায় নেই, জানি না আর কোনোদিন ফিরে আসবো কিনা, আর কোনো দিন হয়তো ও মা হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে আমার কেহ নাই। ওগো আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে আমার কেহ নাই। হরি বল। বলছি এই দেশে আমার কেউ নাই, কারণ আমি যে দেশে যাব ওই দেশে গেলে কেউ ফিরে আসে না। আমরা বলি না সে না ফেরার দেশে চলে গেছে। এই মাকে প্রণাম করে বলছে, মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে বারোরি বন্ধু নাই। কিবা মাতা কিবা পিতা কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেবা। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায়, 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 এদেশে আমার কেহ নাই। যেই না বাবা মাকে প্রণাম করে চলে যাচ্ছে, মাকে প্রণাম করে যেই না রামের কাছে গিয়ে প্রস্তুত, রামের কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, রাম মনে মনে ভাবছে যে তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। তাহলে তরুণীকে রাবণের ছোট ভাই বিভীষণ আর বিভীষণের ছেলে তরুণী, তাহলে বাবা দাঁড়িয়ে আছে রামের পক্ষে, ছেলে দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে, ঠিক তো? দুজন দুপক্ষে। সকল ভক্তের কাছে আমার বিনীত নিবেদন,
এত বড় যজ্ঞের আয়োজন করেছেন দাদা ভাইরা, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই মহতি হরিবাসর। তাই সকল ভক্তের কাছে আমার নিবেদন প্রার্থনা, আমার দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান পুণ্য করবেন। কারণ ভগবানের জন্য ভক্ত এক গুণ দিলে ভগবান তাকে দ্বিগুণ ফিরিয়ে দেয়, ঠিক তো? তাই সবার কাছে নিবেদন, সবাই যেন দেবেন। আর একটা নিবেদন, যখন দান করবেন তখন যেন ঠং ঠং করে আওয়াজ না হয়। বুঝতে পারলেন না? তাহলে বলি, মানে দয়া করে খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেবেন। গোবিন্দের জন্য দিচ্ছেন তো, কৃপণতা করলে হবে না। আমরা খাই তখন কৃপণতা করি? হ্যাঁ, আমরা খাই তখন হিসাব করি? তখন হিসাব করি না, ভগবানের বেলায় হিসাব। দেখবেন যখনই ভিক্ষার পাত্রটা নিয়ে আসে তখনই সঙ্গে সঙ্গে পার্শ্বে বা মানি ব্যাগে হাতটা ঢুকিয়ে দেখে যেটা সব থেকে ছোটো কয়েন আছে সেটাই দেবে। আপনাদের কথা বলছি না, অনেক জায়গায় এবার থালাটা নিয়ে এলে একদম ঠং করে দিয়ে দেয়। এক হচ্ছে হরিবাসরের শব্দ করা মানে নাম অপরাধ, দ্বিতীয় হচ্ছে ভগবানকে দেবেন একটু প্রাণ খুলে দেবেন। এটাই আমার বিনীত নিবেদন। আমি যেন দূর থেকে দেখতে পাই, দূর থেকে যেন দেখতে পাই যে হ্যাঁ সবাই দিচ্ছে, সবাই দেবেন, এটাই আমার নিবেদন। তাহলে আজকে এর পরের ঘটনাটা কি হলো দেখুন, কত সুন্দর ঘটনা। ঘটনাটা শুনলেই আমাদের অনেক শিক্ষা পাওয়া যায়। তরুণী যেই না রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, রাম তখন মনে মনে ভাবছে, বাহ, ওই তো এবার আমি আমার ভক্ত বিভীষণকে পরীক্ষা করব। ভগবানেরই মুখনিসৃত বাণী, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যারা বেশি হরি হরি করে, যারা বেশি সৎ পথে যায়, যারা বেশি ভগবানকে ভালোবাসে, তাদের কপালেই কষ্ট আছে, আছে না? তারাই দেখবেন কষ্ট পায়, জীবনে দুঃখ পায়, যন্ত্রণা পায়। তা এত কষ্ট করার পরেও যদি আমাকে ভালোবাসে, তবু যদি না ছাড়ে আমার পাছ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাহলে বিভীষণকে ডাকছে, বিভীষণ। আজ্ঞে প্রভু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। একটা ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি বুঝতে পারছি না যে তার নাম কি, তার ঠিকানা কি, তুমি কি একটু বলতে পারবে? আহা, বাবাকেই জিজ্ঞাসা করছে ছেলের ঠিকানা। এরকম দিন যেন কোনো বাবার জীবনে না আসে। বিভীষণ মনে মনে চিন্তা করলো, হাই রে, এত বড় রাজ্যে আমার দাদা আর কাউকে পেল না। আমার 7 নাই 5 নাই, আমার আদরের ধন, আমার মানিক, আমার তরুণীকে পাঠিয়েছে। আমি এখন কি করে বলবো যে ও আমার ছেলে? হরি বল। কারণ আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তাতে যদি নিজের সন্তানও থাকে তাকেও ত্যাগ করতে হবে। কারণ ধর্মের রাস্তা ধরতে গেলে সামনে যদি নিজের সন্তানও থাকে, ছেলে মেয়ে থাকে, তাকেও বলিদান দিতে হয়। ধর্মের রাস্তা এরকমই কঠিন রাস্তা, যে ধর্ম দেখেছে তাকে সারা জীবন ত্যাগ করতে হয়েছে। রাম বলছে, বিভীষণ কি হলো? তুমি কি জানো ছেলেটার কি নাম, ছেলেটার ঠিকানা কোথায়? আস্তে আস্তে, আপনাদের কাছে যাচ্ছে, এত চিৎকার করবেন না, আপনাদের কাছে যাচ্ছে, আপনারা একটু স্থির হয়ে বসো। বিভীষণ তখন বলছে, প্রভু এই মুহূর্তে তুমি যাকে দেখছো ওর নাম হলো তরণী, ও হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে, একবারও বললো না যে আমার ছেলে, কথাটা ঘুরিয়ে বলল, মানে সত্যি বললো না কিন্তু মিথ্যাও বলেনি বাবা। রাম তখন বলছে, বিভীষণ তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি যে জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে, প্রভু তুমি জানতে চাও? তাহলে শোনো, তুমি ভালো করে চেয়ে দেখো দয়াময়, ওর পা থেকে মাথা পর্যন্ত রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো, সঙ্গে সঙ্গে তরণী বধ হয়ে যাবে। রাম আর দেরি না করে যেই না তরণীর প্রতি রাম বাণ ছাড়লো, বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমনভাবে লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি হরি। আমরা বেঁচে থাকতে রাম নাম করতে পারি না, কিন্তু চেয়ে দেখুন মুন্ড কেটে পড়ে গেল।
তবু কাটা মুন্ডু রামে রামে বলে গো, ওগো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে যে রামে নাম ছাড়া কিছু জানে না। দেখো কাটা মুন্ডু রামে রামে বলে গো, সে তো রামে রামে ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রামে রামে বলে গো, 5 বছরের ছেলের মুন্ডটা কেটে পড়ে গেল, রক্ততে বন্যা বয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা বিচার করবেন কথাগুলো। কোনো বাবার সামনে যদি ছেলে মারা যায়, এ জগতে কোনো বাবা কি সেটা সইতে পারে? এ জগতে প্রত্যেক মা বাবা চায়, প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়, আমি মরে গেলেও হবে, আমার সন্তানদের জন্য তুমি ভালো রেখো। আজকে বাবার সামনে তার সন্তান চলে গেল, বিভীষণ থাকতে পারছে না, মুখে কিছু বলতে পারছে না, কিন্তু অঝোর জোরে কাঁদছে। বিভীষণকে দেখে রাম প্রশ্ন করছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তুমি কাঁদছো কেন? তাহলে ওই ছেলেটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলছে, প্রভু কার কাছে ছলনা করছো? তুমি তো ভগবান, তুমি তো সবার মনের কথা জানো। তুমি জানতে না, তুমি কি জানতে না যে সন্তান আমার? তুমি কি জানতে না যে তরুণী আমার ছেলে? জানতে তো, কিন্তু ভক্তকে কাঁদাতে তোমার বড় ভালো লাগে, তাই না? ভক্তকে কাঁদিয়ে তুমি বড় সুখ পাও, তাই না প্রভু? বিভীষণ, আমি জানতাম গো, জানতাম, ঠিক বলেছো, আমি সবই জানি, আমার কাছে গোপন কিছু নেই। আমি তোমায় পরীক্ষা করে দেখছিলাম তুমি আমায় কতটা ভালোবাসতে পারো। বলো তুমি কি চাও? টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাইবে তাই দেব প্রভু। আমার আসল ধন চলে গেল, আর কি দেবে তুমি? আমাকে যে বাবা বলে ডাকার মতো আর কেউ রইল না। সবসময় আমার খোকা আমায় বাবা বাবা বলে ডাকতো, আজ থেকে তো আর কেউ আমায় বাবা বলে ডাকবে না। তুমি টাকা পয়সা দিয়ে আমার সন্তানের জায়গাটা কি কোনোদিনও দিতে পারবে? আমি জানি যে চলে যায় সে ফিরে আসে না। আমার খোকা চলে গেল, সে আর আসবে না, আমি জানি। কিন্তু তোমার কাছে শেষবারের মতো নিবেদন, এর বড় জনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করো আমার ছেলে যেন আবার জন্ম হয়, আমার খোকা আমার সন্তান যেন তোমার প্রিয় ভক্ত হতে পারে, তোমার চরণ সেবা করতে পারে। তথাস্তু। এই জগতে মানুষ জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। 5 বছরের ছেলে যে কর্ম করেছে তা কেউ পারবে না। আশীর্বাদ করলাম, এ যুগে আমি রাম, পরজন্মে বৃন্দাবনে, দাপর যুগে আমি হব কৃষ্ণ। আর তোমার ছেলে তরুণী, বিভীষণের ছেলে তরুণী, রাবণের ভাইপো তরুণী, সে হবে আমার 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু। নাম হবে সুবল সখা নিতাই গৌর হরি বল হরি। কৃষ্ণের প্রিয় বন্ধুকে সুবল,
সুবল সখা, অনেকে বলে না সুদামা, সুদামার থেকে বেশি প্রিয় সুবল। সে হচ্ছে পূর্বজন্মে তরণী, এই জন্মে সুবল হয়েছে। আচ্ছা, সুবল নামটা কেন হলো? যে ছেলে মরার আগে সুবল বলে তার নাম সুবল হবে না তো কি হবে? মরার আগে রাম রাম করে মরেছে। আর আমরা আমাদের ছেলের কি নাম রাখি? লালটু, ভল্টু, পাপাই, তাপাই, মানে জগতে যত পাপ আছে সব আমার ঘরে আয়। ঠিক তো? যদি দিন রাত বলি পাপাই, তো পাপ আসবে না তো কি যাবে? পাপ তো আমরা ডেকে নিয়ে আসছি। আরে এরকম কেন নাম রাখবেন? ভগবানের 101টা নাম আছে, যে কোনো একটা নাম আপনি আপনার সন্তানের রাখুন, তাতে অজামিলের মতো হবে। অজামিল ব্রাহ্মণ ছিল, কিন্তু কোনোদিন ভগবানকে মানত না, নাস্তিক, পুজো করতো না, সারা জীবন পাপ করেছে, সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন অত্যাচার করেছে। কিন্তু ওই অজামিল একটা কাজ, ভালো কাজ করেছিল কি না, তার ছেলেদের মধ্যে ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। এবার জীবনে তো কৃষ্ণ নাম করে নাই, শেষবেলায় বিছানায় পড়ে আছে, তখন ছোট ছেলেকে জল খাওয়ার জন্য ডাকছে, নারায়ণ একটু জল দে না রে খোকা। আর যেই না বলেছে নারায়ণ একটু জল দে, বাবা কিছুক্ষণ পরে তার মৃত্যু হলো। একদিকে যমদূত এসেছে, একদিকে বিষ্ণুদূত এসেছে। যমদূত বলছে আমরা নরকে নিয়ে যাব, বিষ্ণুদূত বলছে না আমরা স্বর্গে নিয়ে যাব। কেন তোমরা স্বর্গে নিয়ে যাবে কেন? তোমরা কি জানো না অজামিল সারা জীবন পাপ করেছে, ও পাপী, একটা পাপী কখনো স্বর্গে যেতে পারে না। তখন বিষ্ণুদূতরা বলছে জানি জানি, ও পাপ করেছে জানি। তুমি হয়তো জানো না, হিসাব খাতা খুলে দেখো, চিত্রগুপ্তকে দিয়ে হিসাবের খাতা খুলিয়ে দেখে নাও, সারা জীবন পাপ করেছে, কিন্তু একবার নারায়ণের নাম করেছে। আর একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করেনি। তাই ও একবার নাম করেছে, তাতে সারা জীবনের পাপ চলে গেল। তো একবার নাম করে যদি স্বর্গে যায়, আপনারা তো 3 থেকে 3.5 ঘন্টা নাম শুনছেন, আপনাদের কত মঙ্গল হবে বাবু, হবে তো? তাহলে ভগবান সেই সুবল সখা, যে তরণীর কথা বললাম, সেই সুবল সখাকে সঙ্গে নিয়ে আজকে সুন্দর করে খেলা করছেন। সুন্দর করে খেলা খেলতে খেলতে আজকে বেলা চলে গেল, মানে সূর্য ডুবে গেল পশ্চিম দিকে। ভগবান নাচতে নাচতে যেই না ঘরে ফিরে যাচ্ছেন, ঠিক সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। আবার যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু মা দেখাই হলো, কথা হলো না। কি করে কথা বলবে গো? সঙ্গে দাদা বলাই আছে। দাদার সামনে প্রেমের কথা বলা যায়? আপনারা বলবেন কেন, এখন তো সবার সামনে সব কথাই বলা যায়, তো কেন বলা যাবে না? এটা তো কলিযুগ। বলে না, শাস্ত্রে বলেছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা হচ্ছে বাবার সমতুল্য। তাহলে দাদা যদি বাবার মতো হয়, তো তার সামনে কি করে প্রেমের কথা বলবে? কথা বলা যাচ্ছে না। কিন্তু ও মায়েরা, কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায়। ইশারা করতে তো ক্ষতি নাই। তা চোখে চোখে ইশারা করে দিয়ে বলে যাচ্ছে, রাই কিছু মনে করো না রায়, আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না, কারণ আমার দাদা আছে তো। তবে আজ রাত 12টার সময় তোমার কাছে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কেশর কুঞ্জ মানে এই যে কেশ, এই কেশটাকে এভাবে নাড়ছে আর বলছে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর ইশারাটা রাধারানী বুঝে নিয়েছে। এখন এইরকম করে যদি কেউ যায়, আমরা কি বলবো? বা স্টাইল দেখো কত, কি গো বলবো তো? আমরা যেটা স্টাইল বলছি ওইটাই ছলো না। এরকম করে দেখাচ্ছে যে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আর সেই ইশারা পেয়ে রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে আর সখীদেরকে ডাকছে, ওরে ও ললিতা, ওরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। গানটা সবারই মুখস্থ, তাই না? গানটা খুব মানে সবারই জানা গান, মুখস্থ গান, সবাই আমার সঙ্গে গাইবেন করতালি দিয়ে। সখী গো তোমরা হাত তুলে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো,
পারে। সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সখীরে আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘর, হাতের গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, হাতের গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। বলি সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, তুলো ধরি হরি আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে নাচিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে আব্দুল করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার হৃদয় গৌর হরি বল হরি বল। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসে। তো যখন সবাইকে ডাকছি তোমরা আমার সঙ্গে একটু সাজিয়ে দাও ও মায়েরা। আজকে শুধু ওই বৃন্দাবনে রাধারানী আসবে না গো, আজকে এই বৃন্দাবনেও আসবে। ওই বৃন্দাবনে শুধু রাধারানী কুঞ্জ সাজাবে না, আজকে এই বৃন্দাবনে প্রত্যেকটা ভক্তের হৃদয় মাঝে কুঞ্জ সাজানো হবে। সবাই চায় যে ওই ব্রজের বাঁকা কৃষ্ণ আমার ঘরে আসুক, চাই তো? আপনারা চান না? সবাই চাই ভগবান আমাদের ঘরে আসুক। ও বলছে না না আমার ঘরে আসুক। তাহলে সবাই সাজাবো আজকে, যেমন রাধারানী সাজাচ্ছে। তো কেমনভাবে সাজাচ্ছে? ধনী আমার ধনী ফুলেরও আছির, ও ধনী ফুলেরও প্রাচীর। দেখো দেখো ফুলেতে ছাইল ফুলেরও আছির, আবার ফুলের প্রাচীর।
ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে আর ফুলের বালিশ আলিশ প্রতি ফুলে ফুলে দেখো ধনী যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাই দিল আমার রাধা রানী হৃদয় মাঝে যতন করে সাজাইয়ে দিল। রাধারানী হৃদয় মাঝে যতন করে সাজালে দিল। ওই না প্রতি ফুলে ফুলে সরে প্রতি ফুলে ফুলে মায়েরা দেখুন কি বলছে পদাবলিটাতে বলছে ফুলেরও আচিরো ফুলেরও পাচিরো। তার মানে আমরা যখন বাড়ি করি ঘর তৈরি করি তখন ঘরের আচির পাচির দিই না, আমরা বলি বাড়ির দেওয়াল, যেটা দেওয়াল বলছি সেটাকে বলে আচির পাচির। তো বাড়ির পাশে পাশে যে আচির পাচিরগুলো দিই, রাধারানী সেই প্রাচীর তৈরি করছে ফুল দিয়ে। ফুলেরও আচিরো ফুলেরও প্রাচীরও, ফুলেতে ছাউনো ঘর। এবার দেখবেন যেগুলো খড়ের ঘর হয়, খড় দিয়ে যেগুলো ঘর তৈরি হয় বা টিনের হোক বা অ্যাডভেস্টার যে কোনো ঘর, তো তার তো একটা ছাউনি দিতে হবে, ঘরের ওপর তো একটা ছাউনি লাগে। তো রাধারানী যে ঘরটা তৈরি করছেন ওই ঘরের ছাউনিটাও ফুল দিয়ে, ঘরের জানলাটাও ফুলের, ঘরের দরজাটাও ফুলের। মনে মনে চিন্তা করছে এ জগতে সবাই প্রত্যেক দিন তুলোর বালিশে ঘুমায়, আর আমার গোবিন্দকে তুলোর বালিশ দেব না, আমার গোবিন্দকে ফুলের বিছানা ফুলের বালিশে সাজাইয়ে দেব। ফুল দিয়ে বিছানা করেছে, আবার ফুল দিয়ে একটা বালিশও করে দিয়েছে, যাতে গোবিন্দের অঙ্গে কোনো আঘাত না লাগে, যেন শয়ন করতে যেন সুন্দরভাবে শয়ন করে, যেন এতটুকু কষ্ট না হয়। সুন্দর করে সাজিয়ে দিয়ে সখীকে বলছি, ও ললিতা, আমি যে এত কষ্ট করে সাজালাম, কই আমার মাধব তো এখনো এলো না। হরি বল, আমি তো এতক্ষণ থেকে বসে আছি। সখী বধুর লাগিয়া সেজ বিছাইন, বধুর লাগিয়া সেজ বিছাইন, বধুর লাগিয়া সখী সেজ বিছাইন, মধুর লাগিয়া সেজে বিছাইন ওরে গাথিন ফুলের মালা, ওরে মধুর লাগিয়া সেজ বিছাইন, গাঁথিল ফুলের মালা। সখীর দীপ জ্বালিন তাম্বুল ওরে সাজাইন, দীপ জ্বালিল তাম্বুল সাজাইন, সখীর দীপ জ্বালিন তাম্বুল সাজাইন, দীপ জ্বালিন তাম্বুল সাজাইন ওই মন্দির করেছি আনা, সখিরে দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, মন্দির করেছে আলা। দেখ দেখ আমার গাথা মালা ওরে শুকাইয়ে গেল, আমার গাথা মালা শুকাইয়ে গেল, সখীরে গাথা মালা শুকাইয়ে গেল, গাথা মালা শুকাই গেল আমার রাধা মাধব এলো না রে, গাথা মালা শুকাইয়ে গেল, আমার রাধা মাধব এলো না রে, গাথা মালা শুকাইয়ে গেল। ও সই মন্দির করেছি আলা রে, মন্দির করেছে আলা। সুন্দর করে সাজিয়েছি। আচ্ছা মায়েরা, এই যে কত সুন্দর করে সাজানো হয়েছে আসরটা, হরিবাসরটা, এরপরে হঠাৎ করে দেখা গেল এত কিছু করলাম, শেষে কীর্তনটাই হলো না, ভালো লাগবে? এতদিন ধরে
কষ্ট করছি আর কষ্টের ফল পেলাম না, কতটা আঘাত লাগে বলুন তো, কতটা মনটা খারাপ হয়। প্রত্যেকটা মানুষের মন খারাপ হয়ে যাবে। সবাই বসে আছে দুটো হরি কথা শুনবো বলে, ঠিক তো? রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছেন মানুষ, সারাদিন পরিশ্রম করে রাত্রে বিশ্রাম করে, সেই লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসে আছেন কার জন্য? মা, আমার গোবিন্দের জন্য। একটু কৃষ্ণ নাম করব, জীবনটা ধন্য হবে। তাহলে রাধারানী এত সাজাবার পর যদি সাজানোটা বিফলে চলে যায়, ভালো লাগে? কোথায় আমার মাধব তো এখনো পর্যন্ত এলো না। ললিতাকে বলছি, ও ললিতা, তুই কি জানিস? ও বিশাখা, তুই জানিস এত কষ্ট করে আমি গহন বনে ছুটে এলাম, আমি শাশুড়ি নদী বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি নদী সখীর বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। আমার বড় সাদ মনে এই রূপ যৌবনে মিলিব বধুর সহনে রে। আমার বড় সাধ মনে রূপ যৌবনে মিলিব বধুর সনে রে। বড় সাদ মনে এই রূপ যৌবনে মিলিব বধুয়ার সহনে রে। বড় সাধ মনে রূপ যৌবনে মিলিব বধুর সনে রে। ললিতা বলছি, আরে বাবা, এত অধৈর্য হলে হবে? একটু ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়, ঠিক তো? আমরা দেখবেন খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে গেলে বেশি ভালো হয়। এরকম সব কিছু তাড়াতাড়ি হলে বেশি ভালো হয়, ঠিক তো? সব কিছু চাই তো তাড়াতাড়ি চাই, তা তুই এত অধৈর্য হচ্ছিস কেন? একটু স্থির হ, একটু ধৈর্য ধর। কিন্তু রাধারানীর মন মানছে না, একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির। ও ললিতা, আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। আমি পথ পানে চাই, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, আর কত প্রবোধিব মনে রে। পথ পানে চাই, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। রস শিরোমণি আসিবে এখনই, দ্বিজ চণ্ডী দাস ঘনে রে। তোমার রস শিরোমণি আসবে এখনই, বড় চণ্ডীদাস ঘনে রে। ও রাধে, তুমি বসে বসে তুমি জপ করো, বসে বসে জপ করো, জপ করো আর নয়ন জলে ভাস। বসে বসে রাধে জপ করো, জপি করো নয়ন জলে ভাস। বসে বসে জপ করো, দ্বিজ চণ্ডী দাস ঘনে রে। চণ্ডীদাস তুমি বসে বসে গোবিন্দের জন্য জপ করো, জপ করো আর নয়নে জলে ভাসো। রাধে কাঁদিলে রাধা প্রাপ্তি হবে, কৃষ্ণ প্রাপ্তি হবে। সান্ত্বনা দিচ্ছে রাধারানীকে। আর এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ নাম না করি, তাহলে আমাদের আসা যাওয়াটা বিফলে চলে গেল। ওই এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা তো পশুদের কাজ। আমরা শ্রেষ্ঠ জন্ম পেয়েছি কৃষ্ণ নামে করার জন্য। একবার কি হয়েছে জানেন? একদম ছোট্ট কথা। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের মধ্যে সবথেকে যে বড় ভাই, কি নাম বলুন তো? যুধিষ্ঠির। পঞ্চ পাণ্ডবের মধ্যে সবথেকে বড় ভাই যুধিষ্ঠির। ভগবান বলছে, যুধিষ্ঠির একটা কাজ করে দেবে? যুধিষ্ঠির বলছে, বলো কি কাজ করতে হবে? না, একটা কাজ করো, তুমি আমার জন্য এমন একটা জিনিস এনে দাও যে জিনিসটার কোনো দাম নেই, মানে রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নিয়ে যাবে না।
যুধিষ্ঠির মনে মনে ভাবছি এরকম তো অনেক কিছু পাওয়া যায়, রাস্তায় কত প্লাস্টিক পড়ে আছে, কেউ তুলে নিয়েছে? আরে ওরকম জিনিস অনেক আছে, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। এবার কৃষ্ণের কাছে অনুমতি নিয়ে যুধিষ্ঠির প্রথমে কোথায় যাচ্ছে? প্রথমেই বুদ্ধিমান তো কম ছিল না, খুব বুদ্ধিমান। যুধিষ্ঠির প্রথমেই যাচ্ছে শ্মশানে। শ্মশান কেন গেল মা? হরি বল। কারণ শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। শ্মশান শুদ্ধ জায়গা। ও মায়েরা দেখবেন শ্মশানের নাম শুনলে আমরা ভয় পাই, কেন? শ্মশানে কি আছে? ভূত আছে, তাই না? শ্মশানে ভূত আছে, আমরা ভূতের ভয় পাই, শ্মশানে ভূত থাকে না। কে বলেছে শ্মশানে ভূত থাকে? আমাদের ভয় লাগে, আমাদের মনের ভ্রম। শ্মশানে ভূত নেই, শ্মশানে দেবীর বাস, মা কালী থাকে। আর সেখানে শ্মশান হচ্ছে শুদ্ধ। শ্মশান যদি শুদ্ধ জায়গা না হতো, শ্মশান যদি পবিত্র জায়গা না হতো, তাহলে এত এত জায়গা থাকতে ভোলানাথ ওই শ্মশানে বসে ধ্যান করতো না। শাস্ত্রে বলেছে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যা পুণ্য পাওয়া যায়, একবার যদি কোনো মৃতদেহ কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তার সেই পুণ্যই পাওয়া যায়। তাহলে যুধিষ্ঠির এখন কৃষ্ণের কথা মতো শ্মশানে আগে যাচ্ছে। বদনে ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ হে রাম। একবার বদনে ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদনে ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, আবার রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। তোমরা নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম। নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম। তোমরা নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম। একটা কথা না বলে থাকতে পারছি না, এখানকার মায়েরা সত্যি আমার লক্ষ্মী মা বললেই হবে। কেন বলুন তো? অন্যান্য জায়গায় দায় তো 10 বার করে বলতে হয়, তবে একবার হাত তুলবে। এখানে না বলতে রেডি, এটা খুব ভালো লেগেছে। অন্যান্য জায়গায় 10 বার উলুধ্বনি দিতে বলবো, তবে একবার দেবে। এখানে না বলতেই রেডি, এটাও ভালো লেগেছে। এক জায়গায় পুরুলিয়া গেছিলাম, তো সেখানে এই কীর্তন হচ্ছে, সামনে এক মা বসে আছে। তো আমি বললাম, মা সবাই উলুধ্বনি দিচ্ছে, আপনি দেবেন না? আমি জিজ্ঞাসা করলাম, আপনি চুপ করে বসে আছে, কীর্তন শুনছে কিন্তু উলুধ্বনি দিচ্ছে না। আমি বললাম, কি হলো উলুধ্বনি দিচ্ছেন না কেন? শরীর খারাপ নাকি, না মন খারাপ? বলছে শরীরও ভালো আছে, মনও ভালো আছে, কিন্তু আমার ইচ্ছা থাকলে উলুধ্বনি দিতে পারি না। কেন? সবাই দেয় কিন্তু আমি দিতে পারবো না। কিন্তু কেন বলবেন তো? আর কি করে বলবো, তুমি আমার মেয়ের মতো। আমার যে স্বামী আছে না, বলে হ্যাঁ স্বামী আছে, স্বামীর যে বড় দাদা যাকে আমরা বলি ভাসুর, হ্যাঁ
আমার ভাসুরের নাম হচ্ছে উল্লু। ভাসুরের নাম যদি উল্লু হয় তা এত লোকের সামনে উল্লু লুলু উল্লু লুলু কী করে বলি বলো তো? এখানে কারো ভাসুরের নাম উল্লু নাই তো? নাই, তাহলে একটু জোর করে হয়ে যা। নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ না, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ না, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ না, ঋষি জাগরণে বলো রাধে কৃষ্ণ না, আরে রাধে কৃষ্ণ নামে জপ জপ বেদা, রাধে কৃষ্ণ নামে জপ জপ অভিরা। একবার বদন ভরে দাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বেদা। একবার বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরা। একবার বদন ভরে দাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বেদা। বদনে ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। নাম করতে করতে যুধিষ্ঠির শ্মশানে এসেছে। শ্মশানে এসে খুঁজে বেড়াচ্ছে যে কি এমন আছে যেটা কারোর কাজে লাগবে না, রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নেবে না, সেরকম কি আছে। হঠাৎ দেখছে মা একটা বাঁশ পড়ে আছে। বাঁশ জানেন তো, মরা মানুষ কাঁধে করে নিয়ে যায় না, বাঁশের দোলায় করে সাজিয়ে বাঁশ পড়ে আছে। যুধিষ্ঠির ভাবছে যা খুঁজে খুঁজে একটা বাঁশ পাওয়া গেছে, ও মা তাহলে বাঁশটাকে নিয়ে যাই। আস্তে আমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো, তো বাঁশটা তো শ্মশানে পড়ে আছে, আর এই শ্মশানে পড়ে থাকে বাঁশ কেউ নেবে না, তাহলে এটাকে নিয়ে যাই। যেই না বাঁশটাকে নিতে গেছে, বাঁশ বলছে দাঁড়াও দাঁড়াও, আমাকে নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। কেন? আরে বাবা, কৃষ্ণ বলেছে যার দাম নেই তাকে নিয়ে এসো, তো আমি বাঁশ হতে পারি, আমারও তো দাম আছে। বাবা, বাঁশের আবার কি দাম আছে গো? যত বড় মুখ নয় তত বড় কথা, বলে আছে আছে। যে কৃষ্ণের কাছে এসেছো সেই কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে, আছে তো? আরে বাঁশ যদি না থাকতো না, ওই কৃষ্ণের বাঁশিটাও জীবনে বাজতো না। মনে রেখো, বাঁশ আছে বলেই বাঁশি হয়েছে, ঠিক তো? তাহলে আমারও দাম আছে, আমাকে নিয়ে গিয়ে তোমার কী লাভ? মনে মনে চিন্তা করছে কথাটা তো সত্যি। বাঁশটা ফেলে দিয়েছে, কিছু দূর পর হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি একটা মাটির মালসা পড়ে আছে। মালসা তো জানি, তো মালসা পড়ে আছে। মনে মনে ভাবছে যাক, শ্মশানে একটা মালসা পেয়েছি, আর এই মালসাটা আশা করি এখান থেকে কেউ নিয়ে যাবে না। তো মালসাটাকে যেই না তুলতে গেছে, মালসা বলছে দাঁড়াও, নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। কেন না? তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো, তাহলে আমাকে নিয়ে গিয়ে কি হবে? আমারও তো দাম আছে। বলে কেন? মাটির মালসার আবার কিসের দাম আছে? আছে, সবাই জানে। যখন মহাপ্রভুর ভোগ হয়, যখন আমরা মহাপ্রভুর ভোগ দিই, পঞ্চতত্ত্বকে ভোগ দিই হরিবাসরে, তখন কি সোনার থালায় দেয়? এই মাটির মালসা যদি না থাকতো না, তো তোমার মহাপ্রভু সমার ভগবান কৃষ্ণের ভোগ নিবেদন হতো না। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে ভগবান যা কিছু করেছে তৈরি, একটা করে দাম আছে। কিন্তু কোনো মানুষ যদি এত সুন্দর জনম পেয়ে কৃষ্ণ নাম না করে, তাহলে তার কোনো দাম নেই, তার কোনো দাম নেই, তার কোনো মূল্য থাকে না। রাধারানী অপেক্ষা করছে, ভগবানের নাম করছে। বলে রে বদন, বলে রে বদন,